এই এই ব্লেডটা কি নতুন? এই ফুলবানু, এই ব্লেডটা কি নতুন? এই বয়রা জিগাইতেছি, এটা কি নতুন ব্লেড? কি তুমি আমারে বয়রা কইলা? ওরে বাপ রে বাপ, এটা তো ঠিকই শোনো। হ্যাঁ, আমি যে কইতেছি ব্লেডটা নতুন কিনা, এই কথাটা কানে যায় না? মনে চায় না মানে কি মনে চায় না? আমার হাতে রান্না খাইতে মনে চায় না, নাকি আমার লগে সংসার করতে মনে চায় না? আরে আমি কইছি কথা কি কানে যায় না? কি মনে চায় না? এ, আমি কইতেছি কানে যায় না, হে কইতেছে মনে চায় না। এই বয়রা বউলে তো আমার জীবনই শেষ। তুমি তুমি আমারে মানে বয়রা কইলা? দুর্নামটা হইলে তো ঠিকই শোনো। আমি কইতেছি এই ব্লেডের কথা, এটা নতুন। তোমার হাতে বেলেট কেন? বেলেট কেন? তোমারে না আমি একবার কইছি এই ছাগলের হাজামগিরি বন্ধ করতে এই কাম করবা না, বেলেট ফালাও। আমি যদি বিয়ার আগে একবার জানতে পারতাম যে তুমি ছাগলের হাজাম, তোমার লগে জীবনে বিয়া করতাম না। কেন হাজামগিরি কি কামের মধ্যে পড়ে না? আমার মতো পাড়ার হাজাম যদি না থাকতো, এই দুনিয়ার যত পাড়া আছে খাসি আর হইতো না, পাঠা পাড়াই থাকতো। কি এর জেঠা? ওরে আল্লাহ রে, আমি জেঠা কই নাই, কইছি পাঠা। আমিও তো এটাই কইতাছি, আমার কোন জেঠায় ছাগলের হাজামা ছিল এটা প্রমাণ না করা পর্যন্ত আজ তো বাড়িতে শুনরা জ্বলবো না, মানে জ্বলবো না, রান্না বান্না সব বন্ধ। আমি কি কইতাছি? আর হে কি শুনতাছে? মাঝে মাঝে মনে হয় গলায় দড়ি দিয়ে মরে জায়গা। কি কইলি তুই? সোনার ঘড়ি হাতে দিয়ে বিয়ে করবি? আরে ঘড়ি কই নাই, কইছি দড়ি দড়ি। তোর বিয়ে আমি করাইতেছি, করা এই পুরো বাড়ি ঘর আমি পুরাই জ্বালাই সরকার করে দেব। এই তোর বাবা! বিয়ে করার সাথে না পিটাইতেছি, খারাপ। ওই ওই কেন সব পুরাইলাম, সব দড়ি। এই সাতার মাথা শিখছিস কেমন? আরে বল না, আমি সরে যাব, আগে তুমি আমার সাথে আমার কি? শাশ দড়ি। আচ্ছা দুলাভাই, একটা কথা কই। কও। এই যে আপনি এই ছাগলের হাজমগিরি করেন, এই কথাটা শুনলেই না আমার কেমন কেমন জানি লাগে। মাংস যখন জিগায় কিরে ডালি তোর বোন জামাই কি করে, তখন আমি লজ্জায় কইতে পারি না। শরম করে না? খাসির মাংস তো 2 প্লেট খাও, তখন তো শরম করে না? এই হাসামগিরি কি খারাপ কোনো কাজ নাকি? হ্যাঁ শোনো, পাহাড়ে খতনা করাইলে 1 কেজি চাউল 200 টাকা দেয়, বুঝছো? কম নাকি? এই যে দেখেন, আপনি কইলেন পাঠা, আমার বইনে হচ্ছে দেখা। এই পাঠা নিয়ে আজকে বাড়ির ভিতর কত বড় একটা কেলেঙ্কারি হইতেছিল। আরে কি তো ঘর বাড়ি সব আগুন দিয়ে পুরাইলি তো। আরে সমস্যা তো তোমার বোনের, আমার তো কোনো সমস্যা নাই। হ্যাঁ ওই বয়রা রে নিয়ে আমি আর পারতেছি না। দুলা ভাই, সমস্যা কিন্তু আপনারও আছে। একটা কথা কইতে গেলে আপনি 5 বার আটকে যান। তিল ঘুষি না দিলে তো আপনার দামই আসে না। শোনো, এই পেশা আমি ছাড়তে পারবো না। এটা হলো আমার পেশা না, এটা হলো আমার নেশা। ওইটাই। দুলা ভাই, হুম। আমার কি মনে হয় জানেন, আপনি যদি এই ছাগলের হাজম দিয়ে ছাইরা দেন, তাহলে আপনার কথাও আটকেব না, দমও আটকেব না। আমার এই বাতে মারতে আইছো না? দেখেন দুলা ভাই, আপনি যদি এই ছাগলের হাজমগিরি না ছাড়েন, তাহলে আমার বোনরা আপনার লগে ঘর করতে দিব না। দেখো, আমার কিন্তু মন মেজাজ খারাপ হয়ে যাইতেছে, আমি কিন্তু উত্তেজিত হয়ে যাইতেছি। শোনেন দুলা ভাই, উত্তেজিত হন আর যাই হন, আমি আমার বোনের নিয়ে চলে যাবো। এটা আমার শেষ কথা, আমার বোনের শেষ। শুনি, এদিকে আয়। কি ব্যাপার সিনেমাতে কেন? আমি কি কানে বলবো নি? রে বাপ রে বাপ, কানে তুমি বেশি শুনো। ভাত হইছে, দাও খামু। বাস দিয়ে কি করবা? আরে বাস কই নাই, কইছি ভাত। সেটাই তো শুনছি, বাস চাইছো, বাস দিয়ে কি করবা কি? বাসের আগায় হারিকেন পাইদা ভাত খামু আমি। বাস দেখ কি করবো, মন মেজাজটা খারাপ হয়ে যেতেছে গা। কি ব্যাপার? বাসের আগে এভাবে ভাত খাইবো মানে? পাগল হয়ে গেছে নাকি? সংসারের জ্বালায় মনে হচ্ছে গলায় দড়ি দেই। বউ নিয়েও পারি না, শালি নিয়েও পারি না। বউ, তোমার একটা জিনিস কিন্তু খুবই চমৎকার। আর যাই হোক, রান্নাটা খুব মজা, মাশাআল্লাহ। মশলা
তরকারি তো মশলা কম হইছে। কি একটা অবস্থা, প্রশংসা করলে জ্বালা, না করলে জ্বালা। আচ্ছা বাদ দাও। খারাপ দিতেছি। আরে আরে ভাত দিতে কইছি। আচ্ছা দিছি, যখন একটু ঝোল দাও। নুন দিব কেন? আরে নুন না, কইছি ঝোল। আরে আমি নুন তো চাইখা দেখছি, তরকারি ঠিকই তো আছে। বরের বাচ্চারে নিয়ে তো আমি কি করবো কিছু বুঝতেছি না। ঝোল দিতে কইছে, ঝোল। উল্টা পাল্টা কিছু কইলে না ওই টোলটা পিটামু কিন্তু। হাই হাই, কি করছো নবম? মাছটা আমার লাগে না, তুই খা। আমি খাইতাম না সারাটা দিন পরে আজ খাইতে মেজাজটাই খারাপ করে লাগছে। আরে সেরি রান্নার হাত দিন দিন নষ্ট হয়ে যেতেছে। তরকারিতে নুন মশলা কিছুই ঠিক মতো হয় নাই। দেখি এক গাদা দিন। আর লবণ কম হবি? হ্যাঁ, আর মশলা কম হবি, নুন কম হবি? নুন কট্টা হয়ে গেছে। বুঝলাম না, এর আগে তো নুন মশলা সব ঠিকই ছিল, তারপর নুন চাইতেছিল কে? বাবুলের কি হয়েছে ইদানি? একবার বাসের আগে বয়ে ভাত খাইবো, একবার নুন চাই তরকারির মধ্যে অতিরিক্ত। বুঝতেছি না তো। আরে খারাপ নাই, খাইতাছি তো, এনে খারাই থাকো। হ্যাঁ আসতেছি। ভাবি কেমন আছো? আরে ভাবি আপনি? অবাক হইলা কেন? অবাক হওয়ার কি আছে? প্রতিবেশীর বাড়িতে কি প্রতিবেশী আইতে পারে না? ভাবি পাতা বেশি মানে? ও ঝাড়ু তো ঠিক আছে, পাতা তো বেশি নাই। কি এর পাতা? কোন পাতা? তুমি যে আবার বয়রা, এটা তো ভুলেই গেছিলাম। ভাবি আপনি আইতে নাইতে আমার বয়রা কইলেন? আরে না না, বয়রা কখন কইলাম? বয়রা কই নাই তো, কইছে কি ময়লা ময়লা। পয়লা? কি পয়লা? ভাবি হাতে দি মোরগ? হ্যাঁ মোরগ। আমি তো একটু বাপের বাড়ি যাবো, এই জন্য মোরগটা তোমাকে বাড়িতে রাইখা যাইতে আসছি। তুমি তো জানোই আমার বাড়িতে তো কেউ নাই, তোমার ভাই আর আমি ছাড়া। আর তোমার ভাই তো 1 মাস 15 দিন পর পর বাসায় আসে, এই জন্য একটু রাইখা যেতে আসছি। নাও দেখা রাইখো। হ্যাঁ কেমনে কি ভাবি? কেমনে কি মোরগটারে আপনার ভাই কি পারবো? বাবুল রে কইও আমি দিয়া গেছি, ঠিক আছে? বুঝছো? হ্যাঁ বুঝছি। একটু টেনশন লাগতেছে তো। কি টেনশন? কোনো টেনশন নাই, আমি আইসা আবার নিয়ে যাবো। বুঝছো? এবার এখন আমার রিকশা দাঁড়ায় রইছে, আমি গেলাম। বুঝলাম না। আচ্ছা পাঠা ছাগল রে খাসি বানায় এটা শুনছি, কিন্তু এই পাঠা মোরগ রে খাসি মোরগ বানাইবো কেমনে? কিরে কেমনে বুঝতেছি না তো। খতনা করাইছি, মোরগের খতনা কত কেমনে কেমনে কি কিছুই তো বুঝতেছি। এই কৌশলটা তো আয়ত্ত করা লাগবে। কৌশলটা আয়ত্ত করতে পারলে প্রতি মোরগে 100 টাকা, মেলা টাকা তা আয়ত্ত করা লাগবেই। এই হ্যাঁ? তোতলামি করে কি কইতাছ? হ্যাঁ, তোমার এই তোতলামি কি জীবনে যাইবো না? আরে চুপ করো, চাপে আছি। মোরগ কেমনে খতনা করতে হয় কিছুই বুঝতেছি না। আচ্ছা ভাবি কি কইছে? কি কি কও বুঝি না তো। ভাবি কি কি কইছে? ও ভাবি কইয়া গেছে কাইটা রাখতে, পরে লইয়া যাইবো। কও কি এও কি সম্ভব? খুঁজে পাইতেছি না। সমস্যা নাই, আল্লাহ ভরসা। বউ কেসিতে কাজ হইতেছে না, বেলেটা লই আইও, চেষ্টা করে দেখতে তোর দোষ নাই। না 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 না, নষ্ট করার দরকার নাই। তোমার এনে কইছি আমি এই কাম ছেড়ে দিতে অন্য কাম করতে। আরে বয়রার বাচ্চা নষ্ট না, চেষ্টা চেষ্টা। আরে না না না, তোমার একবার কইছি না নষ্ট করতে না। তুমি ছাগলের হাজাম থেকে মোরগের হাজাম হইতাছো।
মানছি তুমি নদী হয় উপরের দিকে উঠো, তোমার প্রমোশনের জায়গায় ডিমোশন হচ্ছে। কতবার করে তোমার কইছি যে এই কামটা ছাড়ো, অন্য কোনো কাম করো। বউ, তোমার জামাই একটা নতুন কাজে যোগ দিতে যাইতেছে। অত্র দেশ গ্রামে মোরগের নতুন হাজাম হইতে যাইতেছি আমি। বউ হিসাবে তোমার তো খুশি হওয়ার কথা। এই বিদ্যা যদি রপ্ত করতে পারি, আমাকে দিন তো বুইরা যাইবো। বিয়া? কার বিয়া? কি এর বিয়া? তুমি আবার বিয়া করতে চাইতেছো? ওরে বিয়া না, বিদ্যা বিদ্যা। বিয়া তো আমি করাইতেছি। হঠাৎ করে বিয়ার ভূত মাথায় কেমনে উঠলো? এই ভূত নামে তুই এরকম একটা বউ কেমনে আমার কপালে জুটলো? হ্যাঁ, আমার মাথার চুল তো অর্ধেক হয়ে গেছে গা। ও আমার সাথে পাশের বাড়ির ভাবি বলো, তাই না? আমার সামনে খারাপ তার প্রশংসা করতেছো? ওরে যাবি আমার চোখের সামনে থেকে যাবি। মাঝে মাঝে মনে কয় সংসার চাইরা জঙ্গলে দৌড় দেই। গুড় দে? গুড় কারে দিবা? আরে মুরগি কি গুড় খায় নাকি? তোর কইছি, গুড় কই নাই। আল্লাহ, আমি না হয় তোতলা, আমার বউটারে তো ভালাও মিলাইতে পারতা। বিলাইতে কি করছে? মিলাইতে আমার চুল ছিঁড়তে চুল কেন আমার নাকের তোর ছেঁড়া কানে। সমস্যা কি হলো? একবার পাশে ডালে ভাত খাইবো, আবার ভাতে পানি রেলা দেয়। আমি কাছে বিলাইতে সিরে লিবো। ঘটনা কি? বাবু কারো পিড়িতের জালে আটকা পড়ছে। পিড়িতের ডোজ মাথায় পড়াতেই মাথাটা নষ্ট হয়ে গেছে, আমি বুঝতে পারছি। ডলি, ডলি, ও ডলি। কেমন বিসি তো নেই। এত কিছু তো আমার মাথায় আসে নাই। লেখাই তো কই? মুরগির খতনা কেমনে করবো? মানে তুই জীবনে শুনছিস একটা মোরগের খতনা হইছে? মোরগ খাসি হইব কেমনে? কত তোমার কথা শুনা আমার আগেই সন্দেহ হয়েছিল। আর এই পাশের বাসার এই ভাবির তো চালচলন ভালো না। মোরগ হয়েছে একটা ওসিলা, দুলা ভাইয়ের কাছে লাইন মারার লেগে। আমি তো এইটাই বুঝলাম না, তোমার এই তোতলা জামাইয়ের মধ্যে কি এমন পাইছে যে এই ভাবি এত পাগল হয়েছে? কে ছাগল আনছে? আমি এর লেগে তো কইছি জীবন আর কোনোদিন এই ব্যাটারে এই সমস্ত কাম করতে দিব না। পাগলের কথা কই নাই তো, তোমার একটা ভালো বুদ্ধি দেই, তুমি শোনো। তুমি না দুলা ভাইয়ের তালাক দিয়া দাও। একে তো তোতলা, তার উপরে আবার দ্বিতীয় বিবাহ করার শখ যাচ্ছে। তুমি দুলা ভাইয়ের তালাক দিয়া বাড়ি চলে যাও। আমার কথা বুঝছো? ও বুঝছি, তোর দুলাভাইটা তালা দিতে কইছস তো? তালা দিয়া তো মানুষ আটকায় রাখা যায়, কোনটা আটকায় রাখবো কি দিয়া? আল্লাহ, আমি তোমার বাইন্দা রাখতে কই নাই, কইছি দুলা ভাইয়ের তালাক দিয়া বাড়িতে চলে যাও। তোতলা আমি মাইনা নেওয়া যায়, চরিত্রের দোষ কিন্তু মাইনা নেওয়া যায় না। ও ঠিক আছে, তালা দিয়ে রাখো। একটা নতুন তালা কিনতে হইব তাইলে। দেখো, তোমার লাগা এখন আমার মেলা চিলাচিলি করতে হবে, আমার কাছে এসব ভালো লাগতেছে না। তোমার যা খুশি তাই করো। কি পুরা ভুসি? পুরা ভুসি খাওয়া গেলে তোর দুলাভাইরে? কইছি তোমার যা খুশি তাই করো। আচ্ছা ঠিক আছে, যদি পুরা ভুসি খাওয়ানো লাগে এই প্রেমের ভূত মাথা থেকে নামানোর লেগে পুরা ভুসি খাওয়াবো, দরকার পড়লে গুড় দিয়া মাইকা তুই আরিমু। আল্লাহ, আমি যে কি ঝামেলার মধ্যে আছি। কই যাস? জাহান্নামের চৌরাস্তায়। বস্তায়? তো দুলাভাইরে বস্তায় ভরে রাখবি? হ, দুলা ভাইরে বস্তায় ভরবো, বস্তায় ভইরা ঘরের ভিতরে তালা মেরে দেবেন, বুঝছো? না বুঝছি। ঘোড়ার ডিমটা বুঝছো? আরে তোতলার ঘর তোতলা, বাসবাগানে বলে তুমি প্রেম করতে চাও না? প্রেম সাগরে ডুব দিবা? এটাই তো কই আমার হাতের তরকারি স্বাদ লাগে না কেন? বাঁশের গাছের আগায় বসে তুমি ভাত খাইতে চাও? প্রেমের পোকা মাথার ভিতর টিকা গান গাইতেছে না? তোমার মাথা থেকে প্রেমের ভূত যদি আমি না নামাইছি তাহলে আমার নামে খুলি না। কেমনি কি ফাটারটা হইলে তো এতক্ষণে কেস করে কাটিয়া বলাই দাও। মোরগ এটা তো পূজা পেতেছি না। হ্যাঁ, আল্লাহ রে, এই কাজটা যদি না করতে পারি ভাবি তো এলাকায় বদনাম ছড়াইব। হ্যাঁ, কি করা যায়? যাক, আল্লাহর নাম নিয়ে শুরু করি। কিরে বাবুল,
কি করস? ও ভাবি আইসো, এখনো শুরু করি নাই, চেষ্টা করতেছি। সারা জীবনে তো পাড়ারটা কাটছি, মোরগেরটা তো খুঁজে পাইতেছি না। কো কস কি? তুই কি এখন মোরগের খতনা করাবি নাকি? তোর মাথা ঠিক আছে? ও মা, আমার বউই তো কইলো তুমি নাকি কইয়া গেছো মোরগের খতনা করতে। আমি কি তোর বোর মতো পাগল হইছি? আমার মাথা কি খারাপ হইছে? হ্যাঁ, মোরগের খতনা করতে কইয়া যামু? আরে কি কও, আমার বউ কইলো তুমি নাকি বলে গেছো মোরগ একটা কাটিয়া রাখতে। আরে আল্লাহ, আমি কাইটটা রাখতে কই নাই, কইছি দেখা রাখতে। মাবুত রে মাবুত, তোর বউ যে এত বয়রা এটা তো আমার জানা ছিল না। ওরে বাবা রে বাবা, দেখছো নিশ্চয়ই আমার নামে বদনাম করতেছে। এতক্ষণে যদি আমি বাপের বাড়ি থেকে আজকে না আইতাম তাহলে তো আমার মুরগি লাশ হয়ে যাইতো। বয়রা কইছি, বয়রা কইছি, আমার বয়রা কইছি। দেখছো মুরগি দেওয়া নেওয়া কয়া মোনাদের বেতন চলতেছে। তাই তো কই, মোরগের আবার খতনা করায় কেমনি? এই জিনিসের তো কোনো অপশন নাই। বাবুল্লা ছিল তোর মনে, আজকে যদি তোর একটা শিক্ষা আমি না দিছি, আমার নাম এই পাগল দে, আমার মোরগ দে। আর একটু দেরি করে আসলে আমার মোরগে সর্বনাশ হয়ে যাইতো। যত সব পাগলের পাল্লায় পড়ছি। দেখছো 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 দেখছো, কই কইছিলাম না, কইছিলাম তোমার বাগানের মাথার উপরে একটা পিরিত করা শখ হচ্ছে না? আরে কি পিরিতের মনে হয় একটা জলে ডুবাইছিল, পুকুরের মধ্যে ডুবাই মারুম তোরে আমি আজকে একবারে চুবাই মেরে লাবো, একবারে চুবাই মেরে লাবো। দেখ তো দেখ, ডুব দিয়ে লাভ কও, প্রেমের মরা তো জলে ডুবে না। যদি ডুব তো আমি ডুব দিতাম, আমি তো তোমার প্রেমে এমনি ডুবে গেছি গা। এই কথাগুলো না পাশের বাড়ির ভাবি লোকে প্রেম করার সময় মনে ছিল না? এখন তুই 100টা ডুব দিবি, তুই 100টা ডুব দিলে আমার মনে শান্তি হইব। আরে কি কও, আমি 100টা কেন 300টা দিতে ওর রাজি আছি। 300টা দিলেও তো তোমার জাল মিটবো না। সি 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 সি, তুই আমার অশ্লীল কথা কইছস? না 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 না, আমি এটা কই নাই, কইছি জাল মিটবো না। আমি এত কথা শুনতে চাই না, তুই এখন 100টা ডুব দিবি, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনুম, এর মধ্যে যদি পানিতে না নামোস না বাইরে তোরে পানিতে নামাবো। বউ এবারের মতো মাফ করে দাও, আর করমু। আমি গোনা শুরু করতেছি, ডুব না দিলে কিন্তু এখন আমি সুবামু কইলাম। 3 পর্যন্ত গুনুম, 1 2 3। শেষ, আমি শেষ। ওগো ওগো, আমি তোমারে বুঝতে ভুল করছি, তুমি আমারে মাফ কইরা দাও। আর কি আর মাফ করবো আমি তোমারে? হ্যাঁ, গনে গনে 100টা ডুব দিছি, তোর লগে আমি সংসারই করবো না, তোরে তালাক দিমু আমি। দুলা ভাই, আপনি তো জানেন আমার আপা একটু কানে কম শুনে, এইবারের মতো মাফ করে দেন। আরে কি আর তোমার বউ কানে কম শুনে, শুনেই না, আর যতটুকু শুনে বেজার লাগাই দেয়। আমি দুইটা নামে মামলা দিমু। কি করবা? পুলিশ ডাকমু, মামলা দিমু, মামলা। তুমি কামলা খাটবা কেন? তোমার তো একটা নাম আছে, তুমি তো ছাগল পাটার হাজাম। কেমন আগে? আরে কামলা না, মামলা, মামলা। পুলিশ দিয়া ধরাই দিমু। ও বালিশ এনে দিতেছি, এখনই এনে দিতেছি, তুমি বালিশ মাথায় দিয়ে ঘুমাও। হ কি রে? আমি কই তোরে পুলিশ, তুই কস বালিশ? কি? পুলিশ? তুমি আমার পুলিশে ধরাই দিবা? দেখছুনি ভাই কই তার উল্টাটা বুঝে, আমি এটা সংসার করুম কেমনে? দুলা ভাই, আপনার তো কষ্টের দিন শেষ হয়ে গেছে, আমি তো আপার আসল রূপ ধরে ফেলেছি। কি কও, কি আর আসল রূপ ধরছ? হ, দেখেন আপনি যেটা কইতাছেন আপাই কিন্তু এটার উল্টাটা বুঝতেছে। আপনি যখন কইলেন পুলিশ, আপাই শুনলো বালিশ, আবার যখন কইলেন বালিশ তখন আপাই শুনলো পুলিশ। উনারে উল্টা কইরা কইলে উনি সঠিকটাই বুঝবো। তাই তো, এইভাবে তো কোনো সময় টেস্ট করি নাই। দাঁড়াও, আমি এক গ্লাস পানি চাই। এ বউ, আমার মানি লাগবো, মানি দাও, মানি। পানি খাইবা? আচ্ছা কেমনে ম্যাজিক? আমার মনে হয় আমার বোন কানের নাট বল্টু উল্টা করে লাগানো, আর এতদিনে না আসল জিনিসটা ধরতে পারছি। আচ্ছা দাঁড়াও, বউ এই এক কাজ করো, ওই যে কুলায়
নরম পানি বসাও, নরম পানি। চুলা গরম পানি হ হ ঠান্ডা লাগছে না চুলা গরম পানি বসে এই রে, রে, আয় আয়, সবই তো বুঝতেছে। সবই বুঝতে পারতেছে। শালি, এতদিন খালি খালি চিল্লাই গলাটা নষ্ট করছি। এই শোনো, ওই বিকাল বেলায় পাত্রপক্ষ তোমার দেখতে আসবো, সাহায্য রেডি থাইকো। ওরে বাপ রে বাপ, বিয়াটা হয়ে গেলে তো আমার বাড়ি থেকে আইতাই না, এখন তো গরম লাগে। বাড়িতে কেউ আছেন নাকি? বাড়িতে কেউ নাই? আসসালামু আলাইকুম, আমি মদনা। বদনা না না, আমার নাম মদনা, বাড়ি বাঞ্ছাপুর। গাঞ্জাপুর? ওগো শুনছো? কই তুমি এদিকে আহো। আমি তাড়াতাড়ি আহো। কি হইছে? দেখো না একজন গাঞ্জাখোর বদনা চাইতেছে। এই, আপনি কে? আমি আমি মদনা, বাঞ্ছাপুর থেকে আসছি। ও, পাত্রের মামা না? ঠিক ধরেছেন। খারাই আছেন কেন? বসেন, আসেন আসেন। কি? তুমি একজন গাঞ্জাখোরের ঘরে বইতে কইতেছো কে? ইন্নালিল্লাহ, কি কয়? হায় হায়, মন সম্মান শেষ। উল্টাটা করে বুঝবো। এই বউ, ওনার নাম হচ্ছে বদনা। ও মদনা। ওয়ালাইকুম আসসালাম। উনি গাঞ্জা খুব থেকে আসছে। ও হ হ, আপনার বাড়িতে বাঞ্ছাপুর। ঠিকই আছে ঠিকই আছে। ওই আমাকে ডলি দেখতে আইছে। ও আচ্ছা। তো দেখি সব উল্টা পাল্টা। জি, ঠিকই কইছেন। আপনি একটু বসেন, আমি একটু বাইরে যাইতেছি। শোনো, দূর থেকে মেহমান আইছে তো, ঠান্ডা পানি দিও। হ্যাঁ, আপনি বসেন না, আমি আবার আমার স্বামী যে কথা কয় সাথে সাথে পালন করার চেষ্টা করি। বসেন বসেন। যাক, একটা ভালো গুণ পাওয়া গেল। কিছু কইলেন? না না, কিছু বলি নাই, বলছি যে এক গ্লাস ঠান্ডা পানি। আনতেছি আমি আনতেছি। আন্ডা পানি? আন্ডা দিয়া পানি কেমনে খাইব? আরেকবার গিয়ে জিগামু না, স্বামীর আদেশ, অক্ষরে অক্ষরে পালন করা লাগবো। নুন দিলে মনে হয় ভালো হয়। কিন্তু নুন পানি ঘুটা ঘুটা ঘুটা। আরে বাহ, রং তো সুন্দর হয়েছে। খাইবি কেমন লাগে? জিনিস খাইবো কেমন করে? বলবো কিছু করার নেই, স্বামীর আগে সব করে পালন করবো। যাই, এটাই হয়েছে। এই যে নাম। আপনি মাইয়ার কি হন? হ্যাঁ, খাইয়া লন, আরো আছে। আমি তো কি আর সারিন দেয় কই। বারান্দা। ও মাইয়া হর রেডি হইতেছে, শেষ হইলে আমি বারান্দায় লয়ে আমো, আপনি আরাম করে খান। জি, বাহ, শরবতের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, কি হয়েছে? ভালো হয় নাই? নুন বেশি পড়ে গেছে? আমার তাই মনে হইতেছিল।
এটা এটা কোন ধরনের শরবত? হ্যাঁ, কাঁচা ডিমের গন্ধ আইতাছে। আরে কি হয়েছে মেহমান বমি করতেছে কেন? হ্যাঁ আর যা হওয়ার হয়েছে, আপনাদের এলাকায় নতুন মেহমান এলে কাঁচা ডিম গুলায় শরবত দিতে হয় না। আমি জীবনে খাই নাই তো তাই। এই, তুমি মেহমান রে কি দিয়া কি খাওয়াচ্ছ তুমি? কেন স্বামী তুমি না কয়ে গেলে আন্ডা পানি দিতে? আমি তো সুন্দর করে আন্ডা দিয়া নুন দিয়া পানি দিয়া শরবত বানাই দিছি, কেন ভালো হয় নাই? বুঝছি। আরে আমি তো তোমারে বলছিলাম আন্ডা দেওয়া শরবত দিতে। আন্ডা ঠান্ডা পানি দিতে? হাই 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 হাই, আমার তো আবার ভুল হয়ে গেছে। এই তো দেখতেছি সবই উল্টা পাল্টা। মামা ভুল বুঝাবুঝি হয়ে গেছে। আপনি শরবতটা দেন, আমি এই যে ডাবটা কেটে আপনার দিতেছি। এই খারাপ কি লেখা? বেডি করে নিয়ে আসো। ঠিক আছে। মামা মামা বন বন বন, জি। এই যে ডাব কেটে দিতেছি। ডলি শাসাসাস বই হ্যাঁ আপা, নাও কাজলটা একটু আমার দিয়ে দাও। কাজল দিয়ে দিম। মায়ের বাসা থাকলে আছে কতই না খুশি হইতো। হ্যাঁ আপা, কি আর করার, কপাল খারাপ হইলে মাসের বিয়ার আগে বাপ মা মরে যায়। কি আমার কিছু কইতাছস? তোমার তো আমি কত কিছুই কইতাছি, এখন তুমি যে কি বুঝতাছো আল্লাহই জানে। ডলি একটা বিষয় নিয়ে না খুব টেনশনে পড়ে গেছি রে। কি টেনশন? তোর দুলা ভাইরে না কোনোভাবে খুশি করতে পারতাছি না। হ্যাঁ সব আদেশ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি, তো কেমনি কেমনে জানি সব কিছু উল্টা পাল্টা হয়ে যায়। আমি থেকে ভাবছি তোর দুলা ভাইয়ের কথার বাইরে এক পাও যাব না। যাইও না, দুলা ভাই তো অনেক ভালো মানুষ, নাহলে কি তোমার নিয়ে সংসার করে? এই সেমরি আমার জামাইরে কালা কইলি কে? এত ফর্সা কোন দিক দিয়ে কালো মানুষ? আমি কি কইছি কোনোদিন হ্যাঁ কালো? আর কালো হইলো জগতের আমি। হ্যাঁ বুঝতে পারছি, দুলা ভাই অনেক কালো মানুষ। হ্যাঁ তুই ঠিকই কইছিস, তোর দুলা ভাইয়ের মনটা অনেক ভালো। হ্যাঁ অনেক ভালো মানুষ। আপা তোমার উল্টাটা কইলে তুমি সোজাটা বুঝো। কি কইলি? কিছু না। ও বাইরে তো মেহমান বসে রয়েছে, বেশি দেরি করানো ঠিক হইব না। কিন্তু তোর দুলা ভাইয়ের আদেশ কেমনে পালন করুম? আদেশ? কি আদেশ? আরে তোর দুলাভাই কইছে ডলিরে বেডি বানায় নিয়ে আসো। তোর বেডি বানাবো কেমনে এটাই তো মাথায় ঢুকতাছে না আমার। আবার চুলও থাকে সাদা। না না আপা, তুমি কুল শুনছো। আরে না, কোনো ভুল শুনি না। কি এর ভুল শুনছি? আমার জামাই ঠিক কথা কইছে, কইছে তোরে বেডি বানাইতে। কিন্তু তোরে বেডি বানাইতে হলে তো বয়স বাড়াইতে হইব, চুলও তো পাকাইতে হইব। চুল কেমনে পাকামু? করবি আপা কি ভাবছো তুমি উল্টা পাল্টা? কর করবা? সুকর। আমি আদেশ কি করব? না না না, কি কথা তুমি বলো? আল্লাহ গো, আমার সব চলে গেছে। আপা গো, কি কথা? বেশি কথা কবি না। বন্ধ করো এগুলা, তুমি ভুল শুনছো। ভুল শুনি না, আমি আদেশ ঠিকঠাক শুনছি। আল্লাহ, কেমনে বুঝাই আমার বইনারে? কি করতেছে? হ্যাঁ ঠিক আছে, এমন লাগতেছে তোরে বেডি। কচি ডাবের পানি খাওয়া ভালো। জি সালাম সালাম। আসসালামু আলাইকুম। মেয়ে কই? জি ও ও সেই মেয়ে। উনি উনি মেয়ে নামের নানি? কি বলেন, উনি মেয়ে আমার একমাত্র শালিকা। শ্বশুর শাশুড়ি নাই তো, আমি ধরেন অভিভাবক। খালামার বয়স কত? চুল তো দেখছি সবই পেকে গেছে। হে আল্লাহ, ডরি তোমার চুল পাকলো কেমনে? হ্যাঁ কেমনে? বলছে কি মামা, আমার একটু পোস্টারে ধরছে। আপনাদের টয়লেটটা কোন দিকে? মামলেট? আরে মামলেট কেন? আমার বইনে ডিমের ভুনা, মাংস, সবজি, খিচুড়ি, বিরিয়ানি সব রাঁধতে পারে। চুপ থাকো মামা। টয়লেট এদিকে এদিকে। যান টয়লেটে যান। আমরা আমার বাইক না এই বাড়িতে বিয়া করাবো না মামা, করাবো না। দুলা ভাই দেখেন আপনার বউ আমার কি করছে। এই এই বয়রার ঘরের বয়রা, এটা কি কি করছস তুই? যে জলিরে বুইরা বেড়ি বানা নিয়ে আইছস। কোনো সমস্যা?
আরে তুমি না কইলা টলিরে বেডি বানাইলো এতে, আমার মাথায় তো কোনো বুদ্ধি আইতাছিল না। কি করবো, পাউডার ছিল আর মাথায় পাউডার ডালিয়ে দিছি। এখন হইছে না বেডি একেরে। দুলাভাই আমি আর এই বাড়িতে থাকবো না, যেই জায়গায় নিজের আপন বনি শত্রু সেই বাড়িতে আমি থাকবো না। আরে তুমি কই যাইতাছো? তুমি জানো না তোমার বোনের লাগে আমি কি যন্ত্রণার মধ্যে আছি? দুলাভাই খালি আপনি দেখাই বড় নিয়ে সংসার করতেছেন, অন্য কেউ হইলে আর আগে ডিভোর্স ছিল দেখো। আমার নিজের বই নামে বয়রাকে গালি দিল। কি করব? কি করব? আদম করব? এই তোর লজ্জা নাই? তোর কারণে তোর বোনের বিয়েটা ভাঙছে। কে কান্নো? আরে বয়রার বাচ্চা, কইলাম বিয়েটা ভাঙলো। তুই এটাই কইতাছি, টলি কান্নো কেন? বয়রার বাচ্চা কয় কি? খালি প্যাচ লাগায় সব কথার মধ্যে, সব কাজের মধ্যে খালি প্যাচ লাগায়। এই ডলি শালি, আমার কারণে আমার আদরের বোনের বিয়েটা ভাঙলো। কানটা তবে লেগে গেল কে রে। দলি বোন রে, আমি অনেক বড় একটা ভুল করে ফেলাইছি, আমি জানি। তুই তো জানোস আমি কানে কম শুনি। কি শুনতে গিয়ে কি শুনতে নাইছি, তুই আমার মাফ করে দে। আপা তুমি আমার চোখের সামনে থেকে যাও তো, যাও। ও বোন আমার মাফ করে দে না। আব্বা আম্মা যাওয়ার পর তো তুই ছাড়া আমার আপন কইতে কেউ নাই। তোর আমি কত ভালোবাসি, কত আদর করি, তুই তো জানোস। হইছে, তোমাকে ভালোবাসা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। তুমি তো চাওই না আমার কখনো বিয়া হোক, তুমি তো ফ্রিতে বান্দি পাইছো। ফ্রিতে বান্দি কি কেউ হাতছাড়া করতে চায়? এসব আমার খুব ভালো করে বোঝা আছে। আমি তো খুব মন খারাপ করে ফেলেছিলাম। বাবুলের বউ হিসেবে, তোর বোন হিসেবে আমি কারো জন্য যোগ্য না। তোমাকে লোক আমি থাকবো না। আমার যেই দিকে দুই চোখ যায় আমি সেই দিকে চলে যাবো। যাও তোমার চোখের সামনে দিকে। বোন তুই এই কথাটা কইস না, তুই আমার ছেড়ে যাইস না, তুই আমার মাফ করে দে, মাফ করে দে। একদিকে দুলাভাই একটা তোতলা, এদিকে বইনে কানে শুনে না। এইসব কথা শুনলে তো আমার কেউ বিয়ে করবো না। আমার চোখের সামনে দিকে যাও তো আব্বা। আমার আর তোমার দেখে সহ্য হইতেছে না, আমি চলে যাবো। দেখো আপা, আমার যদি তোমরা বাড়ি থেকে যাইতে না দাও আমি কিন্তু গলায় ধরে দিয়ে একদম মরে যাবো কয়ে দিলাম। যাও এদিকে। এই ভুলে কই যাইতেছো? আমার কারণে তোমাকে সবার জীবনে শান্তি নষ্ট হয়ে গেছে। আমি কানে কম শুনে দেখা কত ঝামেলা হইলো, শেষমেশ আমার আদরের বোনের বিয়েও ভেঙে গেল। আমি এ ঘরে থাকার থেকে না থাকাই ভালো। আরে পাগল, তুমি বয়রা হইলো আমার বউ, কানা হইলো আমার বউ। তুমি যেদিন আমার সাইডে চলে যাইবা সেদিন আমার মরণ হইব, বুঝছো? যাও এখন ঘরে যাও। আমি কি আদৌ তোমার ঘরের ঘরুনি হইতে পারছি? আমি থাকলে তোমাকে ঝামেলা আরো পারবো। আমি জায়গা উল্টা পাল্টা কথা কইবা না। তুমি চলে গেলে আমি বিষ খামো, গলায় দড়ি দিব কিন্তু। সত্যি তুমি আমার এত ভালোবাসো? আমি চলে যাইতেছি দেখে তুমি এই কথা কইতাছো, তুমি গলায় দড়ি দিবা, বিষ খাই মরবা? বলি তুমি কি আমার কথা শুনতাছো? হ্যাঁ, এই আল্লাহ, আমি তো খেয়ালই করি নাই। তুমি তো আমার সব কথা টটর টটর করে উত্তর দিতেছো। সত্যি তুমি কানে শুনতেছো? আমি তো সব কথাই শুনতাছি। কেমনে সম্ভব? তুমি কানে শুনতে পাইতেছো? জানি না কেমনে সম্ভব, তবে আমার কান বরাবর তুমি যে থাবড়টা মারছিলা, অল্পরে কিছুক্ষণ কানটা ভো করছে, এরপর থেকে সব একটু বেশি শুনতাছি। কি কেউ আমার বিশ্বাসই হইতেছে না। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ তুমি আমার পরে ভালো করে দিছো, শুকরিয়া। আরে বাবু তুমি চিল্লাইতেছো কেন? আমি কখন শুনতাম? আরে তুমি আগে শুনতা তো, এখন
কি হতে তো আরে তুই কানে শুনে